সো फ्रेंड्स আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওর সাথে। তো ফাইনালি আজকে আমরা কথা বলবো হাউ টু বিকাম আ গ্রেট ওয়েব ডেভেলপার। আপনি কি করে একজন গ্রেট ওয়েব ডেভেলপার হতে পারেন সেই সম্পর্কে আমরা আজকে পুরোপুরি ডিসকাস করব। অ্যান্ড একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনার কি কি কোয়ালিটি থাকা উচিত, আপনার কি কি ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে নলেজ থাকা উচিত, কি কি সফটওয়্যার সম্বন্ধে আপনার নলেজ থাকা উচিত, সেগুলো আজকে আমরা ডিসকাস করব। তো চলুন সময় থেকে শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা জানবো ওয়েব ডেভেলপার কে এবং তার কাজ কি। সো ওয়েব ডেভেলপারের কাজ কি? ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করা। আপনার কোনো বিজনেস বা কোনো কোম্পানির জন্য সে ওয়েবসাইট ক্রিয়েট করে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে সেই কোম্পানি বা বিজনেস তার প্রোডাক্টগুলোকে সেল করে। তো এটি হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ। তো আমরা যদি কোনো কোম্পানিতে যাই বা কোনো ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে যাই তাহলে সেখানে কি করে কাজ হয়? তো সেখানে বেসিক্যালি তিনটা ধাপে কাজ হয়। তিনটা ধাপে কাজ হয় বলতে কি, আপনার প্রথমে ওয়েবসাইটের লেআউটটা ডিজাইন হয়, অ্যান্ড দেন তারপরে ওর ফ্রন্ট এন্ডটা ডিজাইন হয়, অ্যান্ড দেন তারপরে ব্যাক এন্ডটা। তো অনেকে হয়তো বুঝলেন না যে ফ্রন্ট এন্ড কী, ব্যাক এন্ড কী, ডিজাইনিং কী। তো ডিজাইনিং বলতে আমি এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। আমি দেখুন এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা আমি ডিজাইন করেছি এক কথায়। তো এইটা হচ্ছে ডিজাইন। এখানে আপনার যে লোগো রয়েছে, এখানে হোম রয়েছে, হোম, শপ, ম্যান, কন্ট্যাক্ট, এখানে বাটন রয়েছে, টেক্সট রয়েছে, অ্যান্ড এখানে কিছু অপশন রয়েছে, এখানে প্রোডাক্ট রয়েছে, এখানে কোম্পানি রয়েছে, অ্যান্ড দেন এখানে কিছু কুইক লিঙ্কস রয়েছে। এটা হচ্ছে একটা ডিজাইন। এটা হচ্ছে ফটো ফরম্যাটে রয়েছে, অর্থাৎ পিএনজি ফরম্যাটে বা এসভিজি ফরম্যাটে যাই বলুন রয়েছে একটা। এটা কিন্তু HTML ওয়েবসাইট না কিন্তু আপনার। এটাকে এই ডিজাইনটা যে রয়েছে সেটা চলে যাবে এখন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে, অর্থাৎ যে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার এই ডিজাইনটাকে রেডি করবে, সে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। এবং তারপরে এই ওয়েবসাইটের পিছনে যে কাজগুলো হবে, অর্থাৎ আপনার কেউ প্রোডাক্ট সিলেক্ট করলো, সেখানে কয়টি প্রোডাক্ট সে নিবে, 3টে, 4টে না 5টে। তো সেই প্রোডাক্টগুলো যে নিচ্ছে, সেই প্রোডাক্টগুলো নিলে কি রিয়াকশন হবে, তার প্রাইসগুলো কি করে অ্যাড হবে, এবং সেখানে বিলিংটা কি করে হবে, পেমেন্ট মেথডটা কি হবে, সেসব ডিজাইন ব্যাকএন্ডে সেসব ডিজাইনগুলো করে ব্যাকএন্ডের ডেভেলপাররা। তো আপনারা যদি একদমই নিউ, আপনি জানেন না যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে স্টার্ট করব, অ্যান্ড কি জানতে হবে, তো সেক্ষেত্রে আপনার বলবো যে আপনি যদি কোনো কিছুই না জানে থাকেন এই লাইনের ব্যাপারে, তাহলে আপনি যান ডিজাইনিংয়ে। এবং ডিজাইনিং আমি তাদেরকে রেকমেন্ড করবো যাদের একটু ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে, যারা একটু ডিজাইনিং করতে ভালোবাসেন, তারা ডিজাইনিং পার্টে যান এবং ফ্রন্ট এন্ডে পার্টে যান। প্রথমে ফ্রন্ট এন্ডটা ক্লিয়ার করুন এবং তারপর ব্যাক এন্ডটা ক্লিয়ার করবে। তো ফ্রন্ট এন্ডটা ক্লিয়ার করতে গেলে কি আমাদের কী দরকার, যেমন আমি ডিজাইনিংটা দেখালাম, সেখানে একটি সফটওয়্যার আমি ইউজ করেছি যেটার নাম Adobe XD, যার মাধ্যমে আমি এই ডিজাইনটা ক্রিয়েট করেছি। তো বেসিক্যালি আপনি যদি শুধু ডিজাইনিং পার্ট শিখতে চান, কোডিং শিখতে চান না, কোনো কিছু জানতে চান না, শুধু আপনি ডিজাইন করতে পারবেন, তাহলে আপনি করবেন কি, তাহলে আপনি Adobe XD শিখুন, ফটোশপ শিখুন, এবং এক কথায় গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখুন। আর যদি আপনি একটু কোডিংও শিখতে চান তাহলে করতে পারেন কি, আপনি হালকা ফালকা ডিজাইনিংটা শিখুন এবং তারপরে ফ্রন্ট এন্ডে যান, HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট শিখুন। তারপরে সেই ডিজাইনটাকে HTML ফরম্যাটে নিয়ে আসুন, নিয়ে আসার পর তারপরে ব্যাকএন্ডে যান। ব্যাকএন্ডে আমাদের কি করতে হবে, ব্যাকএন্ডে কোনো ফর্ম আছে, সেখানে ফর্মে ইউজার ডেটা ইনপুট করছে, তার নাম, ইমেল, পাসওয়ার্ড ইনপুট করছে, সেটা আপনার ডেটাবেসে যাবে, ডেটাবেস থেকে কি করে কানেকশন হবে, অ্যান্ড দেন তারপরে কী করে ডেটাগুলো আদান প্রদান হবে ক্লায়েন্টের সাথে, সেই সব বিষয়ে আপনি যদি কোডিং শিখতে চান তাহলে আপনি ব্যাকএন্ডে যান। এবং ব্যাকএন্ডে কিছু ল্যাঙ্গুয়েজ থাকে যেগুলো আমরা পরবর্তীকালে বলছি। তাহলে আমাদের প্রথমে কাজ যদি আপনি একবারে নিয়ে হন তাহলে আপনি শুধু একটু ডিজাইনিং শিখুন, অ্যান্ড দেন তারপরে ফ্রন্ট এন্ডে যান এবং কয়েকদিন মানে 5-6 মাস করার পর আপনি ব্যাকএন্ডে যেতে পারেন। তো এভাবে আপনার পুরো জার্নিটা শুরু হবে। অ্যান্ড স্কোপ কতটুকু, অনেকে বলেন যে এই ওয়েব ডিজাইনিং ক্যারিয়ারে স্কোপ কতটুকু। তো স্কোপ অনেক রয়েছে, কারণ যত দিন আছে তত কিন্তু সবাই ডিজিটাল হচ্ছে, এবং ডিজিটাল হলে কি আপনাদের একটি ওয়েবসাইট কিন্তু ম্যান্ডেটরি, আপনাদের ওয়েবসাইট হতেই হবে এই ডিজিটাল দুনিয়াতে। অ্যান্ড সেক্ষেত্রে একজন ওয়েবসাইট ডেভেলপারের প্রয়োজন। সেক্ষেত্রে স্কোপ অনেক রয়েছে, অ্যান্ড কাজও অনেক রয়েছে মার্কেটে। তো স্কোপের তো ব্যাপার হয়ে গেলো, এরপর আমরা জানবো কী ল্যাঙ্গুয়েজ আমাদের জানা দরকার এইসব শেখার জন্য। তো ডিজাইনিংয়ের পার্ট তো আমি বলে দিলাম, Adobe XD, ফটোশপ, অ্যান্ড আপনি হালকা ফুলকা আফটার এফেক্টসও শিখতে পারেন। অ্যান্ড সো ফ্রন্ট এন্ডের জন্য আমি রিকমেন্ড করবো HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো এই তিনটা ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি কিন্তু ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই তিনটা ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। অ্যান্ড দেন তারপরে আপনি ব্যাকএন্ডের জন্য আমি রিকমেন্ড করবো PHP অ্যান্ড Node.js। তো এই সব ল্যাঙ্গুয়েজগুলো কি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রোমে যাচ্ছি আমি, ক্রোমে দেখুন HTML লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে HTML-এর যে
ফুল ফর্মটা দেখতে পাচ্ছেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা বেসিক্যালি কি, এটি হচ্ছে আপনার ওয়েবসাইটের আপনার যে ওয়েবসাইটটা রয়েছে তার হচ্ছে বেসিক স্ট্রাকচার রেডি করে, অর্থাৎ আমার যে শরীরটা রয়েছে শরীরের মধ্যে একটি হার্ডির যে স্ট্রাকচারটা রয়েছে সেই হার্ডির স্ট্রাকচারটা হচ্ছে এই HTML। তো বেসিক্যালি HTML করে কি, আপনার ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা ডিজাইন করে। অ্যান্ড দেন তারপরে যদি আপনি CSS যাই, তো CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা কি করে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে কালারগুলো রয়েছে, তারপরে বিভিন্ন রকম মার্জিন প্যাডিং রয়েছে, সেগুলো এখানে ওয়েবসাইটে এই CSS এর মাধ্যমে হয়। অ্যান্ড দেন তারপরে আমরা যদি JS যাই, JS জাভাস্ক্রিপ্ট, এটা কি কাজ, এটার কাজ হচ্ছে এটি একটি অলরাউন্ডার ল্যাঙ্গুয়েজ এবং এটির সাহায্যে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই ডিজাইন করতে পারেন। কিন্তু আমরা যেহেতু ফ্রন্ট এন্ডের জন্য দেখছি, তাহলে আপনাদের ফ্রন্ট এন্ডের কাজটা কি, অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, ধরুন কোনো একটা মৃতদেহ পড়ে আছে আপনার সামনে, সেটাকে আপনি ভালো করে জামা পরিয়ে দিলেন, তাকে সাজিয়ে গুছিয়ে দিলেন, কিন্তু সে কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না, তাহলে কি আমরা তাকে মানুষ বলবো? কখনোই না। তো সেরকমই যদি কোনো একটা ওয়েবসাইটকে আপনি রেডি করে দিলেন HTML CSS দিয়ে, রং চং করে সব কিছু চমৎকার করে রেডি করে দিলেন, কিন্তু সেটি ইউজারের সাথে কোনো কানেক্ট করতে পারছে না, তাহলে কিন্তু সেটি একটা সফল ওয়েবসাইট বা ভালো ওয়েবসাইট বলবো না আমরা তাকে। তো সেটা একটা ভালো ওয়েবসাইট বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয়, এবং আপনি যদি জাভাস্ক্রিপ্ট দেন তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে প্রাণ চলে আসে, যার জন্য সে ইউজারের সাথে ভালো করে কানেক্ট করতে পারে অ্যান্ড ভালো করে নিজের যে মেসেজটা সেটা পোর্ট্রে করতে পারে ইউজারের কাছে। সো তারপরে আমরা চলে আসছি ব্যাক এন্ডে। তো ব্যাক এন্ডে আমাদের কী কী ল্যাঙ্গুয়েজ জানা উচিত? ব্যাক এন্ডে আমাদের বললাম PHP অ্যান্ড Node.js। তো PHP একটি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে আপনার ডেটাবেসে ডেটাগুলো আদান প্রদান করতে হেল্প করে আপনাকে, অর্থাৎ আপনি যদি ডেটাবেসের সাথে খেলা করতে চান, অর্থাৎ আপনার ডেটাবেসের সাথে যদি কোনো ডেটা আদান প্রদান করতে চান, সেক্ষেত্রে কানেকশানটি ক্রিয়েট করবে এই PHP। এবং PHP ছাড়াও রয়েছে Node.js, এই দুটো আপনারা ইউজ করতে পারেন। এবং Node.js হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই একটা পার্ট, অ্যান্ড এখান থেকে আপনারা খুবই সহজে ডেটাগুলো আদান প্রদান করতে পারেন আপনার ইউজারের সাথে। অর্থাৎ আপনি ধরুন কোনো একটা ফর্ম সাবমিট করলেন এবং সেটার ডেটাগুলো আপনার দরকার, তো আপনি একটি ক্লিকেই সেই ডেটাগুলোকে আপনার কাছে আনতে পারেন। তো বেসিক্যালি এই কয়টা ল্যাঙ্গুয়েজই আপনাদেরকে জানা দরকার আপাতত, এবং এরপরে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং ফ্রেমওয়ার্ক রয়েছে এবং লাইব্রেরি রয়েছে, সেগুলো আপনারা পরে জানবেন। আগে মোটামুটি 6-7 মাস এগুলোতে টাইম দিন, এগুলোতে প্র্যাকটিস করুন, শিখুন কী করে কী করতে হয়। আর এগুলো শেখার জন্য আমি ডেডিকেটেড একটি চ্যানেল বানিয়েছি হিন্দিতে, এবং সেই চ্যানেলে আমরা বেসিক্যালি ওয়েবসাইট এবং ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিওগুলো কভার করছি। অ্যান্ড সেখানে আমরা কভার করব ডিজাইনিং পার্টগুলো, তারপর ফ্রন্ট এন্ডের পার্টগুলো, অর্থাৎ কী করে কোডের মাধ্যমে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। দেন তারপরে আমরা কভার করছি সেখানে ওয়ার্ডপ্রেস হয়তো অনেকেই জানেন না, ওয়ার্ডপ্রেসটা কি সেটাও আমি একটু বলে দিচ্ছি। তো কোডিংয়ের মাধ্যমে তো আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, কিন্তু তার থেকে যে সহজ উপায়, অর্থাৎ যারা কোডিং শিখতে চান না তাদের জন্য কি উপায়, তারা কি করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবে, তাদের জন্য ওয়ার্ডপ্রেস রয়েছে। তাছাড়া মার্কেটে অনেক বিল্ডার রয়েছে, ওয়েবসাইট বিল্ডারগুলো, সেগুলো আপনারা দেখতে পারেন। অর্থাৎ ওয়েক্স বিল্ডার রয়েছে, মাঝে মাঝে অ্যাড আছে আপনারা দেখবেন, অ্যান্ড গোড্যাডির বিল্ডার রয়েছে, বিভিন্ন রকমের বিল্ডারগুলো দেওয়া রয়েছে, যেটার মধ্যে আপনি খুবই সহজে, অর্থাৎ আপনার যদি প্রেজেন্টেশন আপনারা হয়তো অনেকে ক্রিয়েট করেছেন, যারা কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন, তো পিপিটি আমরা অনেকে জানেন, পাওয়ার পয়েন্টে আমরা প্রেজেন্টেশন রেডি করি, সেরকমই আপনার ওয়েবসাইটও পিপিটির মধ্যে রেডি হয়ে যাবে এই বিল্ডারগুলোর মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ওয়ার্ডপ্রেস একটি খুবই ভালো কী বলবো ওয়েবসাইট বিল্ডার বা প্লাগইন বলতে পারি, বা সফটওয়্যার বলতে পারি। অ্যান্ড সেটার মাধ্যমে আমরা খুবই সহজে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার প্রফেশনাল ওয়েবসাইট রেডি করতে পারেন। ওর থেকেও কম সময় লাগে, মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়। তো ওয়ার্ডপ্রেসও আমরা কভার করছি, কারণ ওয়ার্ডপ্রেসের মার্কেটও অনেক রয়েছে, কারণ গোটা ওয়ার্ল্ডে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেটা মোটামুটি 60-70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি। অ্যান্ড এটা খুবই কনভিনিয়েন্ট এবং খুবই ইজি টু ইউজ, তার জন্য এটা সবাই মানুষ ইউজ করে। বাট একটি ভালো প্রোডাক্ট ক্রিয়েট করতে কিন্তু আপনার কোডিং নলেজ প্রয়োজন এবং একটি কোডিং ওয়েবসাইট প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যাচ্ছি না, এবং আমরা এখানে শুধু দেখব যে কী করে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং সেই কী টেকনোলজিগুলো আপনারা ইউজ করতে পারেন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, সেগুলো আমরা এখানে আজকে আলোচনা করছি।
তো আই হোপ আপনারা যা যা যাবতীয় জিনিস ছিল আমি মোটামুটি সব বলে দিলাম। কোনো কিছু যদি ছাড়া পড়ে যায় তাহলে আপনারা নিচে কমেন্ট করে জানান, আমি অবশ্যই খেয়াল করবো। অ্যান্ড আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই বলে নিচ্ছি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ সেখানে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিওগুলো আসছে এবং রেগুলার আসছে, সেখানে আমি রেগুলার পোস্ট করছি ভিডিওগুলো। তো আপনারা সেটাও চেক করতে পারেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো আজকের জন্য এটুকু, এরপর দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো টেকনোলজি টিপস এন্ড ট্রিক্সের সাথে। তো টাটা, টেক কেয়ার, গুড বাই। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities.